কাঠের উনানে যদি টমেটো এইভাবে পোড়ানো হয় এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। হ্যাঁ, গ্যাসেতেও পোড়ানো যায়, তবে এটা কিন্তু একটু বেশি স্মোকি ফ্লেভার থাকে বলে আমার বেশ ভালো লাগে। আজ একটু অল্প করেই বানিয়েছি। দেখো, রান্নার শেষের দিকে অল্প যখন আগুন থাকে তখন এটাকে পুড়িয়ে নিতে হয়, আর এইভাবে আস্তে আস্তে করে তারপর খোসাটা ছাড়িয়ে নিতে হবে। যদি কারো মনে হয়ে থাকে যে এই ছাইটাই লেগে থাকতে পারে, একটু ধুয়ে নিলে ভালো হতো, তবে তো ধুতে পারো, কিন্তু এর স্মোকি ফ্লেভারটা কিন্তু অনেকটাই কমে যাবে। আমার তো মনে হয় না যে ছাইটাই লেগে থাকতে পারে, একটু ভালো করে খোসাটা ছাড়িয়ে নিলেই হয়ে যাবে। তো যাই হোক, খোসা ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে হাত দিয়ে চটকে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা ফ্রেশ ধনেপাতা কুচি, তারপর দিয়ে দিচ্ছি অল্প করে একটু পেঁয়াজ কুচি, পরিমাণ মতো নুন, আর বেশ খানিকটা সর্ষের তেল। এখন কাঁচা লঙ্কা কুচিটা দেব না, কারণ ছেলের জন্য একটু মাখিয়ে তুলে রাখবো। তারপর পরিমাণ মতো আমাদের যে যতটা ঝাল খেতে পছন্দ করো সেরকম মতো কাঁচা লঙ্কা মিশিয়ে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে দারুণ স্বাদের টমেটো পোড়া। এই দিয়ে কিন্তু গরম ভাত বা মাছের ঝোল দিয়ে অল্প অল্প করে মেখে খেতে দারুণ লাগে। আমার মতো কি আর কেউ আছো যে টমেটো পোড়া খেতে ভালোবাসো? নিশ্চয়ই জানিও।